নাজিল করেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একদিন দুই দিন নয়, সুদীর্ঘ 23 বছর ধরে এই কোরআনটা নাজিল করলেন একমাত্র আমাদের মুসলমানদের জন্যই। শুধু মুসলমানদের জন্যই নয়, কারণ আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন এই কালামে পাকের ভিতরে হুদাল লিন্নাস, অর্থাৎ সমস্ত মানব জাতি, যত মানুষ আছে দুনিয়ার ভিতরে, যারা এই কোরআনের সংস্পর্শে আসবে, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা আঁকড়ে ধরতে পারবে, এই কোরআনের সম্মান যারা দিতে পারবে, তারা দুনিয়ার ভিতরে দামি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যেই ধরেছে সেই দামি হয়ে গেছে। দেখেন এই কোরআনের কারণে যখন একটা কাঠের রেহালের উপর কোরআনটা রাখা হয়, আমাদের পবিত্র কালামে পাক, তখন কাঠটা দামি হয়ে যায়। যখন একটা কাভার দিয়ে এই কোরআনটা ঢাকা হয়, সামান্য একটা কাপড় সুতার তৈরি, এই কোরআনের জন্য কত দামি হয়ে যায়। আজ দেখা যায় আমাদের মুসলিম জাতির জন্য এই কোরআনটা এসেছে। এই কোরআন আসলো কত কষ্টের মাধ্যমে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহী প্রেরণ করতেন, কত কষ্ট হতো। আজ ইসলামটা কত কষ্টের মাধ্যমে এসেছে, আর আমরা ইসলাম পেয়েছি সুন্দরভাবে, শান্তিভাবে। তারপরেও আমরা আজ বড় কপাল পোড়া দুঃখের সাথে বলতে হয় যে এই ইসলাম আমরা মানতে পারি না, ঠিক কিনা? এই কোরআন আমরা মানতে পারি না, এই কোরআন আজ আমরা দেখতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার কালামে পাক এমন একটি কিতাব, যেই কিতাবটা যখন তেলাওয়াত করা হয়, যদি কোনো মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যদি কোনো মুমিনের সামনে, যার অন্তরের ভিতর এক ফোঁটা এক বিন্দু পরিমাণ ঈমান আছে, আর তার সামনে যদি এই কোরআনের একটি আয়াত তেলাওয়াত করা হয়, তার ঈমান আরো বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই এবং দোস্ত, বুজুর্গ, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যত দূর শোনা যাচ্ছে, এই পবিত্র জলসা থেকে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে যেতে চাই। এই কোরআনে পাক থেকে আমরা ঈমান গ্রহণ করেছি, কালেমা পাঠ করে ঈমান এনেছি, শাহাদা পাঠ করে ঈমান এনেছি। আজ এই ঈমানটা কত মজবুত হওয়া দরকার। আর এই ঈমান কত মজবুত হলে, কত সত্য ঈমান হলে কাফেরদের হাত থেকে বাঁচা যায়। কাফেররা তার কোনো ক্ষতি করতে পারে না, তার জীবনের কোনো ক্ষতি আসে না। সেই ঈমান আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আজ আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে 114টি সূরার ভিতর থেকে 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আর এই আয়াতগুলোর ভিতরে, এই সূরা বুরুজের ভিতরে কিভাবে ঈমান সত্য করতে হয়, কিভাবে ঈমান বাঁচাতে হয়, ঈমান এবং কুফর, যারা ঈমানদার মুমিন আর কাফের, এদের মধ্যে কিভাবে পার্থক্য করতে হয়। কাফেররা যতই চাক, কাফেররা চাবে এই কোরআনকে তাদের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনোদিন পারবে না, কশিনকালেও পারবে না। কারণ এই কোরআনের সুর একমাত্র আমার আল্লাহর হাতে। এই সূরা প্রথম কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার আয়াতগুলো হচ্ছে আসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা এখানে বলতেছে ওয়াসসামা'i যাতিল বুরুজ, শপথ করে বলতেছে আল্লাহ তাআলা, শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশে, গ্রহ নক্ষত্র শোভিত আকাশে। আল্লাহ তাআলা এখানে আকাশের কসম দিয়ে বললেন ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিবসে। এখানে পরপর 4টি কসম দেয়া হয়েছে, ওয়াল ইয়াউমিল মাউউদ এবং প্রতিশ্রুত দিবসে, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং এখানে বলা হয়েছে এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়, যে উপস্থিত হয়
ও যাতে উপস্থিত হয়। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, অভিশপ্ত হয়েছে ইন্ধনপূর্ণ গর্তওয়ালারা, অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নি সংযোগকারীরা। যখন তারা তার কিনারায় বসেছিল, ইযহুম আলাইহা কুউদ, যখন তারা তার কিনারায় বসেছিল, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল তা নিরীক্ষণ করেছিল। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এবং মুমিনদেরকে তারা কষ্ট দিয়েছিল, আযাব দিয়েছিল, শাস্তি দিয়েছিল, তার একটাই কারণ ছিল, আর সেই কারণটা হলো একমাত্র পরাক্রমশালী ও আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রতি কেমন বিশ্বাস স্থাপন করেছে, এখানে একটি ঘটনা আসবে। এক যুবকের ঘটনা, এবং জালিম বাদশাহ, ওই জালিম বাদশাহ যুবককে কিভাবে লাঞ্ছনা করেছে, অপমানিত করেছে। একদিন দেখা যায় বর্তমান সৌদি আরবের ভিতরে একটা জায়গা আছে যেখানে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অনেক আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইয়ামেনের নাজরান নামক স্থানে ওখানে একটি শাসক ছিল, একটি সরকার ছিল, একটি দেশ ছিল, আর ওই দেশের শাসক ছিল জালিম শাসক। ওই শাসকের নাম ছিল ইউসুফ জনুয়াস। আর ইউসুফ জনুয়াস জালিম শাসক ছিল। আর তিনি যখন যারা মুসলমান হতো, ইসলাম গ্রহণ করত, তাদেরকে ধরে ধরে মারত, কতল করত। একদিন দেখা যায় ওই সময় জাদুবিদ্যার খুব প্রচলন ছিল, আর জাদুবিদ্যার মাধ্যমে তারা ভবিষ্যৎবাণী করত যে নিজেকে খোদাই দাবি করলো, নিজেকে রব বলে দাবি করলো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই বাদশা ইউসুফ জনুয়াস যখন নিজেকে খোদাই দাবি করলো, রব বলে দাবি করলো, আর তার একটা লোক ছিল জাদুকর, জাদুর মাধ্যমে সবকিছু তাকে বলে দিত। একদিন জাদুকর এসে বলল, ও বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো মুরব্বী হয়ে গেছি, কখন না জানি মরে যাই, কখন না জানি দুনিয়া থেকে চলে যাই। আপনি আমাকে সুন্দর সুদর্শন একটা ছেলে আমাকে দেন, ওই ছেলেটাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেই, যাতে আপনার সামনে ভবিষ্যতে আপনার গদি, আপনার দেশ, আপনার ক্ষমতা টিকে থাকে। আর কথা মতো বাদশা ইউসুফ যেন সারা ওয়ার্ল্ডের ভিতর থেকে, তার অঞ্চল থেকে, সারা তার দুনিয়া থেকে সে যখন খোদাই দাবি করলো, ওই দেশ থেকে একটি ছেলেকে বাছাই করা হলো, সুদর্শন দেখতে একটি কিশোর ছেলেকে বাছাই করে নেওয়া হলো। ওই ছেলেটাকে যখন নিয়ে জাদুকরের কাছে দেয়া হলো, ওই ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামিরকে যখন এনে ওই বাদশা ইউসুফ জনুয়াস ওই জাদুকরের কাছে পদার্পণ করলো, জাদুবিদ্যা শিক্ষা দিতে শুরু করলো। যখন আব্দুল্লাহ বিন তামির জাদুকরের কাছে চলে যেত, আসার পথে আবার দেখতো একজন মুরব্বী লোক কি যেন তালিম দিচ্ছে, ওয়াজ নসিহত করতেছে। ওই মুরব্বী লোকটা ছিল বড় আলেম, খ্রিস্ট ধর্মের বড় আলেম, কিন্তু তিনি গাফেল হন নাই, তিনি সত্যের পথে ছিল, সত্যের কালেমার দাওয়াত দিত, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। ওই ছেলেটাকে যখন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য দেয়া হলো, ছেলেটা প্রতিদিন যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। একদিন দেখে যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো অনেক সুন্দর কথা বলতেছে মুরব্বী লোকটা, ওই বড় আলেম সুন্দর সুন্দর কথা বলতেছে, এক আল্লাহর কথা বলতেছে। এখন বালকটি চিন্তা করলো, হায় হায়, আমাদের বাদশা ইউসুফ জনুয়াস, যিনি বড়কে নিজেকে বড় রব দাবি করে, খোদাই দাবি করে, আজ সে আমার শাহ হতে পারে না, রব হতে পারে না, কারণ আমাকে যে বানিয়েছে আল্লাহ, তাকেও বানিয়েছে সেই আল্লাহ।